এই ভিডিওতে আমরা জেনারেল ম্যাথ এর কিছু ক্যালকুলেশন সি প্রোগ্রামিং কীভাবে করা যায় সেটা দেখব। প্রথমতই আমরা এই ধরনের কিছু ম্যাথ করেছি। a ইকুয়াল 5 b ইকুয়াল 8 যদি হয় a প্লাস b এর মান কত, তাহলে আমরা কি করতাম? আমরা করতাম হচ্ছে a প্লাস b ইকুয়াল a এর ভ্যালু 5 প্লাস b এর ভ্যালু 8 ইকুয়াল 13। আমরা এইভাবে প্রবলেমটা সলভ করতাম। তো আমাদের কম্পিউটারও একইভাবে এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে পারে। তবে এই ম্যাথমেটিক প্রবলেমটা সলভ করানোর জন্য আমাদের কম্পিউটারকে একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়ার প্রয়োজন পড়বে, যেটা আমরা শিখব কীভাবে দেওয়া। আমরা এই ধরনের ক্যালকুলেশনগুলো করতে পারি। তো প্রথমতই এই ম্যাথের ভিতরে কয়েকটা জিনিস আমাদের ভাবতে হবে বা দেখতে হবে। সেটা হচ্ছে এখানে আমাদের কিছু চলক রয়েছে এবং এই চলক হিসাবে এখানে আমাদের রয়েছে এ এবং বি, আমরা যেটাকে বলি ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবল কোনগুলা? ভ্যারিয়েবল হচ্ছে যেটার ভ্যালু চেঞ্জ হয়। এর ভ্যালু 5 হতে পারে, 6, 7 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তবে কিছু কিছু জিনিস আছে সেগুলো হচ্ছে নট চেঞ্জেবল, যেরকম পায়ের মান 3.1416, আর অনেক ডিজিট রয়েছে। তবে আমরা চাইলে কিন্তু পায়ের মানটা আমরা চেঞ্জ করতে পারি না, যার কারণে এখানে পাইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তবে এ এবং বি এগুলো হচ্ছে চলক বা ভ্যারিয়েবল। আমাদের সি প্রোগ্রামিংয়ে এই চলক বা ভ্যারিয়েবলগুলা ব্যবহার করার কিছু নিয়ম রয়েছে। আমরা চাইলেই ডিরেক্ট এ ইকুয়াল 5 লিখতে পারবো না। এ ইকুয়াল 5 লেখার পূর্বে আমাদের একটা জিনিস যেটা ডিফাইন করতে হবে, সেটাকে আমরা বলি ডেটা টাইপ। ডেটা টাইপ তো ডেটা টাইপটা হচ্ছে ভ্যারিয়েবলটা কোন ধরনের। এই ভ্যারিয়েবল কি অ্যাকচুয়ালি কোনো টেক্সট ধারণ করবে, নাকি এর ভিতরে কোনো নাম্বার থাকবে, এর ভিতরে কোনো ফ্র্যাকশনাল নাম্বার থাকবে। এই ধরনের বিভিন্ন ধরনের কিন্তু ভ্যারিয়েবল বা থাকতে পারে, যেটাকে আমরা ডেটা টাইপ বলি। আমরা এ ইকুয়াল এ বি সি এটা নিতেই পারি। আবার আমরা চাইলে এ ইকুয়াল বি এটাও নিতে পারি। আমরা চাইলে লিখতে পারি এ ইকুয়াল 3, আমরা চাইলে লিখতে পারি এ ইকুয়াল 5.6। তো এখানে আমরা একই ভ্যারিয়েবলে কিন্তু ভিন্ন ভিন্ন রকমের আমরা এখানে ভ্যালু কিন্তু আমরা সেট করলাম। তবে এখানে ডিফারেন্সটা হচ্ছে এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপ। স্ট্রিং হচ্ছে যে কোনো সেন্টেন্স ওয়ার্ড, আর এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ক্যারেক্টার টাইপ। এখানে 3 যেটা সেটা হচ্ছে একটা নাম্বার টাইপ, যেটা নাম্বার টাইপ হলেও আমরা এটাকে বলবো ইন্টিজার টাইপ, অর্থাৎ পূর্ণ সংখ্যা। এখানে কোনো দশমিক সংখ্যা নাই, এটাকে আমরা বলবো ফ্লোটিং নাম্বার। দুটাই নাম্বার, তবে যেটার মধ্যে ডিফারেন্স আছে, একটা ইন্টিজার নাম্বার, একটা হচ্ছে ফ্লোটিং নাম্বার, অর্থাৎ এখানে ফ্র্যাকশনাল পার্ট রয়েছে। তাহলে এই চারটা আমরা বেসিক ডেটা টাইপ হিসেবে আমরা আপাতত মনে রাখতে পারি। তাহলে স্ট্রিং কখন? যখন এখানে আমরা দেখব মাল্টিপল ক্যারেক্টার আর মাল্টিপল ওয়ার্ড সেন্টেন্স রয়েছে, সেটাকে আমরা স্ট্রিং বলবো। এবং স্ট্রিংকে আমরা বোঝানোর জন্য আমরা ডাবল কোটেশনের ভিতরে লিখব। স্ট্রিং অবশ্যই ডাবল কোটেশনে থাকবে। ক্যারেক্টারের ক্ষেত্রে সিঙ্গেল একটা অ্যালফাবেট হতে পারে বা কোনো সাইন স্পেশাল ক্যারেক্টার হতে পারে, সেগুলোকে আমরা সিঙ্গেল কোটেশনে রাখব। আমরা যদি কোনো কোটেশন ছাড়া লিখি একটা নাম্বার, সেক্ষেত্রে সেটা যদি দশমিক না হয় তাহলে আমরা বলবো ইন্টিজার, আর যদি সেটা দশমিক হয় তাহলে আমরা বলবো ফ্লোট। এর ভিতরে আমরা চারটা টাইপ আমরা শিখলাম। এক হচ্ছে স্ট্রিং, দুই হচ্ছে ক্যারেক্টার, তিন ইন্টিজার, এবং 4 নাম্বার হচ্ছে ফ্লোট। তাহলে আমাদের যদি সিম্পল ইন্টিজার ভ্যালু আমাদের নিতে হয়, আমাদের বলতে হবে ইন্টিজার
a এর ভিতরে 5, অর্থাৎ এই ভ্যারিয়েবল যার নামটা হচ্ছে ভ্যারিয়েবলের নেমটা হচ্ছে a এবং এই ভ্যারিয়েবলটার টাইপ ইন্টিজার এবং ভ্যারিয়েবলের ভ্যালুটা হচ্ছে 5। আমরা যদি এটাকে এখন বিল্ড করার ট্রাই করি তাহলে এখানে একটা এরর আসবে, কারণ আমরা চাইলে ইচ্ছে মতো কোনো একটা কিওয়ার্ড অথবা আমরা সিনট্যাক্স ইউজ করতে পারবো না। তবে ইন্টিজারকে সহজে লিখবো int এবং আমরা আবার বিল্ড করার ট্রাই করবো এবং আমাদের এখানে দেখাবে যে এখানে একটা এরর আসছে। তার কারণটা হচ্ছে আমরা যদি দেখি এখানে বলতেছে এক্সপেক্টেড সেমিকলন বিফোর প্রিন্টেড, এখানে একটা সেমিকলন মিস হয়ে গেছে, একটা সেমিকলন দিতে হবে। সি প্রোগ্রামিংয়ে আমাদের যেটা মাথায় রাখতে হবে, অলওয়েজ একটা ইনস্ট্রাকশন শেষ হওয়ার পরে যে প্রত্যেকটা লাইন হচ্ছে একটা ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন শেষে আমাদের একটা সেমিকলন ইউজ করতে হবে। আমরা যখন এটাকে বিল্ড করি এবং আমরা দেখব কোনো এরর নাই এবং আমরা বিল্ড এবং রান যদি করি তাহলে আমাদের এখানে একটা ডিরেক্টলি হ্যালো রোবটস মাই নেম ইজ রোবটো এই রেজাল্টটা আসবে, যেটা আমরা আগে থেকে করে রেখেছিলাম। তবে দেখো এটা প্রয়োজন নাই, আমরা এখন একটা ভ্যারিয়েবলকে রাখতে পারছি, সেটা হচ্ছে ইন্টিজার টাইপের, এবং এই ভ্যারিয়েবলের এর ভিতরে যে ভ্যালুটা আছে এটা যদি আমরা আউটপুটে দেখতে চাই তাহলে আমরা লিখতে পারি printf %d। তো এখানে আমরা আগে আউটপুটটা দেখব। আমরা যদি দেখি তাহলে আমাদের রেজাল্ট আসতেছে কিন্তু 5, তাই না? আমরা এই যে %d এখানে ব্যবহার করেছি এর অর্থ হচ্ছে এই %d এর পরিবর্তে এই জায়গাটায় একটা ইন্টিজার ভ্যালু বসবে। %d ডেসিমাল নাম্বার বসবে। কোন নাম্বারটা? কমার পরে আমি সেইটাকে দেখাই দিয়েছি, সেটা হচ্ছে a। তাহলে এই হচ্ছে আমাদের একটা ইন্টিজার ভ্যারিয়েবল এবং এর ভিতরে ভ্যালু হচ্ছে 5, এই 5টা আমাদের আউটপুটে দেখাবে। আমরা জানি printf এই ফাংশন কি করে, এই ফাংশন সবসময় আমরা কোটেশনে যা লিখবো তাই দেখাবে। এবং শুধু তাই না, আমরা যখন লিখি দ্য ভ্যালু অফ a ইজ, তাহলে আমাদের আসা উচিত ছিল দ্য ভ্যালু অফ a ইজ এখানে %d, কিন্তু আমরা যদি রান করি আমাদের এখানে আউটপুট আসছে দ্য ভ্যালু অফ a ইজ 5। দ্যাট মিনস এই জায়গাটায় %d এর পরিবর্তে a আসছে, অর্থাৎ আমাদের কম্পিউটার এই জিনিসগুলো সুন্দর মতো ইনস্ট্রাকশনগুলো বুঝতে পেরেছে এবং সেই অনুযায়ী আউটপুট দিয়েছে। আমরা এবার 2 নম্বর একটা ভ্যারিয়েবল ইউজ করি, সেটা হচ্ছে b এবং এর ভিতরে ভ্যালু যদি রাখি 6 এবং আমাদের অবশ্যই সেমিকোলন ইউজ করতে হবে। এখানে আমরা যদি লিখি আর একটা লাইন, এটাকে আমি কপি করলাম, আমি পেস্ট করলাম, এখানে আমি বললাম দ্য ভ্যালু অফ b ইজ, এখানে এর জায়গায় b দিব আমরা, অর্থাৎ এই %d এর জায়গায় তুমি b এর ভ্যালু বসাবা। এবার আমরা যদি এটাকে রান করি, বিল্ড এবং রান করি, তাহলে আমরা দেখব দ্য ভ্যালু অফ a ইজ 5, দ্য ভ্যালু অফ b ইজ 6। এই জায়গাটায় আমাদের একটা যদি নতুন লাইন থাকতো, এক লাইনে পুরো আউটপুট না এসে যদি আমাদের পরপর দুটো লাইনে আউটপুট আসতো, সেই ক্ষেত্রে আমরা বুঝতে আমাদের সুবিধা হতো। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা একটা লাইনের শেষে যদি \n ইউজ করি, এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখব যে দুইটা কিন্তু দুই লাইনে চলে আসছে। তো আমাদের এটা কীভাবে কাজ করলো সেটা আমরা দেখব, যে একটা লাইনের শেষে যদি আমরা যে কোনো জায়গায় এই \n ইউজ করি, সে একটা নতুন লাইন নিয়ে নেবে ভিতরে। এবং শুধু তাই না, আমি যদি এই নিউ লাইনটাকে আমি দ্য ভ্যালু অফ এর পরে ইউজ করি এবং এবার যদি আমি এটাকে ক্লোজ করব, এবার যদি আমি এটা রান করার চেষ্টা করি, আমরা দেখব যে ভ্যালু অফ এর পরে একটা নতুন একটা লাইন সে নিয়েছে। আমরা যেটা শিখলাম যে %d কীভাবে ইউজ হয়, ভ্যারিয়েবল টাইপগুলো কী কী, এবং এখানে আমরা কীভাবে একটা ভ্যালু একটা ভ্যারিয়েবলে অ্যাসাইন করতে পারি, কোনো সেটাকে আমরা কীভাবে প্রিন্ট করতে পারি। ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে দেখব কীভাবে আমরা এই দুইটা ভ্যারিয়েবলকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই ধরনের ক্যালকুলেশন করতে পারি। ধন্যবাদ।